টালিগঞ্জ ব্যানার্জি পাড়ায় ১১৫ নম্বর ওয়ার্ডে কলকাতার কর্পোরেশনের কাউন্সিলরের উপস্থিতিতে হয়ে গেল ফুটবল খেলার জন্য গোল পোস্টের পুজো। প্রত্যেক বছরই কোনো না কোনো দিন পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়াতে এই পুজো আমরা হতে দেখি। কিন্তু হারিয়ে যাওয়া ফুটবলকে ধরে রাখতে মায়ের নামে ক্লাব তৈরি করে এই যে ফুটবল খেলাকে ধরে রাখার যে প্রতিভা দেখিয়েছেন তারই কিছু চিত্র আমরা তুলে ধরলাম। জার্সি বাচ্চাদের জন্য বড়দের জন্য আলাদা আলাদা জার্সি বানিয়ে সেই প্রতিভার মধ্যে বাচ্চাদের মোবাইল দুনিয়া থেকে খেলা দুনিয়ায় ফিরিয়ে আনতে এই এত পদক্ষেপ, এবং এই পদক্ষেপ তুলে ধরেছেন অঞ্চলের ছেলে এবং তাকে সহযোগিতা করছেন কলকাতা কর্পোরেশনের পৌরমাতা এবং তার বন্ধুবান্ধবরা। কি বলছেন শুনে নিন আপনারা। অক্ষয় তৃতীয়ার শুভ প্রাঙ্গণে ফুটবল দুনিয়ায় হারিয়ে যাওয়া ফুটবলকে তুলে ধরতেই আজকে ফুটবলের বারের উদ্বোধন পুজো করে শুভ সূচনা করলেন উদ্যোক্তা। সে একবার জেনে নেব কি পরিকল্পনা নিয়ে এই পুজো হলো। অক্ষয় তৃতীয়াকে আমরা এমন একটা দিন ভাবি, আর যেহেতু পয়লা বৈশাখেও সবাই বার পুজো করে, কিন্তু অক্ষয় তৃতীয়া এমন একটা লগ্ন যে লগ্নে সবাইকে আমরা বলি অক্ষয় হয় সব কিছু। তো সেই হিসেবে আমরা আমাদের বাচ্চাদের যেহেতু মায়ের নামের স্বপ্ন শুরু ফুটবল খেলি, তাদের যে স্বপ্নকে জাগিয়ে তোলার জন্য এই শুভ দিনে আমরা বার পুজো আয়োজন করেছি, যাতে এরা শুভ মুহূর্তে একটা ভালো জায়গার জন্য তৈরি হওয়া শুরু করে। এই যে বার পুজো, এই বার পুজোর মধ্য দিয়ে এলাকার যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদেরকে কিভাবে অংশগ্রহণ করাচ্ছেন? আমরা সবার সাথে এত সুন্দর সম্পর্ক, এবং আমাদের বলার দরকার হয় না, আমাদের একাডেমির কার্যকলাপে এমনিতেই অসংখ্য, আজকে 170 থেকে 80 আমাদের বাচ্চা তো আরও ভর্তি হতে চাইছে। আর আমাদের টার্গেট হচ্ছে 2028 অবধি যাতে মোবাইলের দুনিয়া থেকে বাঁচিয়ে বাচ্চাদের ফুটবল দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসা, এই স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। হারিয়ে যাওয়া ফুটবলকে বাঁচানোর জন্য এই যে ফুটবল একাডেমি, এই ফুটবল একাডেমিতে মানে এই সময়সূচিটা আপনি কি করে দিচ্ছেন বাচ্চাদের পড়াশোনা, এখন প্রেশার হচ্ছে পড়াশোনার মাঝখানে। দেখুন, আমরা সবাই জানি যে কোনো স্কুলের শনি রোববারই অধিকাংশ সময় স্কুলটা ছুটি থাকে। তো আমরা এমন একটা সময় বেছে নিয়েছি যাতে বাচ্চাদের স্কুল থাকা আর পড়াশুনোর সময় থেকেও একটু এগিয়ে এসে আমাদের ফুটবলে যে আমরা ইভিনিং প্র্যাকটিস সেশন চালু করেছি, এবং আপনারা জানেন না তো আমরা 6 ডেজ প্র্যাকটিস করাই। তার মধ্যে 3 ডেজ যারা করতে পারে 3 ডেজ, যারা 4 ডেজ করতে পারে 4 ডেজ, যারা 5 ডেজ বা কারা 6 ডেজ। মানে এখানে অবাধ, আপনি কোনোদিন যদি প্র্যাকটিস আপনার কামাই না হয়, যে আপনি পড়াশুনো করুন তার সাথে সাথে এটাও একটা ফুটবল স্কুল। কারণ আপনি পড়াশুনো করলে যেমন আপনি সমাজের স্তরে একটা উঁচু স্থান পাবেন, আবার আপনি ফুটবল দুনিয়াতে পা রাখতে গেলে পড়াশোনাটাও জরুরি। পড়াশোনা না করলে আপনি এগোতে পারবেন না। কেন এখন যা নতুন নতুন স্ট্র্যাটেজি বা নতুন নতুন আমরা কোচেস অ্যাপ্লাই করি প্র্যাকটিসে, তো সেগুলো ধরতে গেলে পড়াশোনাটাও জরুরি। আর খেলাধুলাটা এমন একটা জিনিস, আপনি পড়াশুনো শুধু করলে আপনার শারীরিক বৈচিত্র্য এগোবে না, খেলাধুলার মধ্যে শারীরিক গঠন তৈরি হয়। তার জন্য খেলাধুলাটা খুবই জরুরি। এবং সবাই তো ফুটবলার হবে এরকম না, এনিওয়াল স্পোর্টস যে কোনো স্পোর্টসেই যে শরীরচর্চাটা খুব জরুরি, আমরা সেটার দিকেই বেশি করে নজর দিচ্ছি, যাতে আপনি শরীরচর্চা করে আরও বেটার কিছু তৈরি হতে পারেন। হারিয়ে যাওয়া ফুটবলকে তুলে ধরতে আপনাদের যে এই প্রতিভা বা এই কাজকর্ম আপনারা তুলে ধরছেন ছোট ছোট বাচ্চাদের জোরে, এইটা দিয়ে আর কি প্রকাশ করতে চাইছেন? আমরা প্রকাশ করতে চাইছি একটাই, অঞ্চলের যত ছোট বাচ্চারা তারা যেন আমরা যেটা পারিনি সেটা যেন আমরা এদের প্রতি দেখতে পারি। কেউ ইন্ডিয়া খেলুক, কেউ বেঙ্গল খেলুক, ঠিক আছে, এই স্বপ্নটা আমি কালু, আমরা যে কজনই আছি এদেরকে সুস্থভাবে ভালোভাবে যেন একটা প্রশিক্ষক দেওয়া হয়, এই জন্য আমরা তৈরি করতে চাইছি। প্রত্যেক বছরই করি, এবছরও আমরা করলাম। এখান থেকে ছোট ছোট বাচ্চারা কত যোগদান করছে? এখান দিয়ে আপাতত আমাদের 150 বাচ্চারা আছে। তো আমাদের মনে হচ্ছে আমাদের অনেক বাচ্চা হবে, কিন্তু আমরা তাদেরকে ঠিক মতন ট্যাকেল করতে পারছি না। ঠিক আছে, অনেকে পয়সা অভাবে করতে পারে না, কিন্তু আমাদের এই ক্যাম্পে অনেক বাচ্চারা আছে বিনা পয়সা এসে খেলে যাচ্ছে, তারা যেন
যোগ্যতা যেন অর্জন করতে পারে। উদ্বোধন হয়েছিল সেই সময় আমরা মাঠ নিয়ে একটা প্রশ্ন তুলছিলাম, কাউন্সিলর বলেছিল মাঠের কাজ শুরু হয়ে যাবে, এটা কি সেই মাঠের কাজই শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি দিদি অ্যাজ এ স্পোর্টস জার্নালিস্ট ছিল আগে, তারপর দিদি কাউন্সিলর হলো, কিন্তু ওনার স্বপ্নটা অনেক বছর পরে বাস্তবে আজকে পরিণত হয়। এই যে ফুটবল, যে মাঠে ফুটবলের খেলার যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই ফুটবল খেলার যে আজকে মাঠ সংশোধন হচ্ছে, আপনি আগে ফুটবলে বলেছিলেন খেলার উপযুক্ত নেই, উপযুক্ত করতে হবে, তার জন্য সরকার হ্যাঁ কাজ চলছে। কি আজকে কি বলবে অক্ষরের দিনে বাচ্চাদের? একটা শুভ কাজের তো একটা শুভ দিনে শুভ কাজের সূচনা হওয়াটা ভালো। সপ্তশুভ ফুটবল একাডেমি সেখানে বসলো, সেটা তো অনেকদিন ধরে চলছে, কিন্তু আজকে একটা বিশেষ দিন। আমাদের কোথায় আছে, ময়দানেও আছে যে পরে বেশিকে বাড়বে যেমন ফুটবল খেলে বাংলার, তাদের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। ওরা পরে বেশিকে করতে পারে না, একটা অপরাধীরা তিনি এটা বললো। তো সবচেয়ে বড় কথা যেটা জিতেন্দ্র সিংহ বলছিলেন যে বাচ্চাদের খেলার সঙ্গে যুক্ত রাখতে হবে। ফুটবল খেলে এরা কতদূর ভারতের জার্সি করবে বা আন্তর্জাতিক লেভেলে খেলবে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে খেলাধুলাটা করুক বাচ্চারা। সেই কাজটা সবসময় ফুটবল একাডেমি শুরু করেছে। তারপরে যেভাবে ওরা ট্রেনিং দিচ্ছে, কোচরা যেভাবে নিঃস্বার্থভাবে এখানে শ্রমদান করছেন, তাতে আমার মনে হয় যে আগামী দিনে এখান থেকে যদি সত্যি কেউ সিরিয়াসলি ফুটবল খেলে বড় জায়গায় পৌঁছতে চায়, সেটা সম্ভব হবে। তাদের দরকার ছিল একটা ভালো ফুটবল খেলা যারা শিখে, আমি মতো ফুটবল শিখলে তারা ফুটবল কাজ থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য মাঠটাকে ফুটবলের করা খুব দরকার ছিল। এখন প্রায় 95 সাল থেকে এখানকার কাউন্সিলর একটা মাঠটা ছিল রাস্তা থেকে প্রায় 4 ফিট নিচু, জল বর্ষায় ফলে যেত না, সেই করে মাঠ ফেলে ফেলে একটা মোটামুটি রাস্তা লেভেলে আনা হয়েছে। এখন এই মাঠটাকে একটা চূড়ান্ত মেরামতের কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে। চারদিকে ড্রেনেজ সিস্টেম করে ওয়াটারিং যেন করা যায়, তার জন্য জলের ব্যবস্থা করে এবারের জন্য উপযুক্ত যেন মাঠ তৈরি হয়। মোহনবাগান মাঠের মধ্যে ক্যাম্পানি তৈরি করে মাঠটাকে আমরা সাজানো করে ঘাস বসবে, আশা করি ছেলেরা আরও বেশি আকৃষ্ট হলে মাঠের টানে। সেই কারণেই মাঠটা আমরা সংস্কারের দিকে মন দিয়েছি। এছাড়া তোমরা হয়তো লক্ষ্য করেছি যে প্লেয়ারদের ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা রুম করেছি, তাদের জন্য একটা ওয়াশরুম তৈরি করেছি, ড্রেস চেঞ্জ করার রুম তৈরি করেছি। আরও একটা টাকা আমরা চেয়েছি, বহু মেয়ে ফুটবলার এখানে ফুটবল খেলতে আসেন, এই মেয়েরা যেন পোশাক পরিবর্তন এবং ওয়াশরুমটা আলাদাভাবে ব্যবহার করতে পারে, তার জন্য মেয়েদের জন্য আলাদা একটা ব্যবস্থা করার জন্য আমরা মাওলানা সাংসদের টাকা দিয়েছেন। সেভাবে আমরা চেষ্টা করছি যে মেয়েদের জন্য আলাদা একটা পোশাক পরিবর্তন করার জন্য একটা ভালো ওয়াশরুম এবং রেস্টরুম এসব তৈরি করার জন্য আগামী দিন আশা করি সেটাও আগামী দিনে 115 নম্বর ওয়ার্ড থেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা ভারতে খেলোয়াড় দেখার যে স্বপ্ন দেখাচ্ছে সপ্তশুভ একাডেমি, সেটা থেকে আমরা কি এগিয়ে থাকবো? আপনি কি মনে করছেন? শুরুটা দিকে করতে হয়, আগে তো শিশুর জন্ম হয়, তারপরে তার বেড়ে উঠে, তো সবে এটা ভূমিষ্ঠ হয়েছে বলতে পারি। সপ্তশুভ ফুটবল একাডেমি 1 বছরের মধ্যে কাজ শুরু করেছে, কিন্তু দেখতে হবে পরিচর্যা ঠিকমতো হচ্ছে কিনা। যেসব কোচেরা আছেন, তো কালু রণদীপ বসু যে এখানে এই সপ্তশুভ মায়ের নামে ফুটবল একাডেমিতে বলছে, তার পরিবারের ডেডিকেশন, তার ডেডিকেশন আমি যে দেখছি, তার বন্ধুবান্ধব যারা চেন্নাই খেলতে এখন জিতেন্দ্র সিংহ সেও এসেছিল, একদম খেলোয়াড়দের একটা শুভেচ্ছা জানাতে, সবার শুভেচ্ছা আশা করছি। যেভাবে ফুটবলারদের আস্তে আস্তে পরিচর্যা করছেন, এবার বিভিন্ন টুর্নামেন্টে খেলছেন, এক্সপোজার দরকার। বিভিন্ন টুর্নামেন্টে না খেললে প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতা অংশগ্রহণ যত বেশি করবে, তত বেশি খেলোয়াড়রা নিজেদের উন্নত করতে পারবে। সেই কাজটা আমরা নিয়মিত করে চলছি, যেমন আমার মনে হয় সঠিক পথেই চালিত হচ্ছে সপ্তশুভ ফুটবল একাডেমি। সেবারে বসে সপ্তশুভ ফুটবল একাডেমি যাত্রাটা যেভাবে শুরু হয়েছে, এখনও সেটা সঠিক দিকে সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছে। যতক্ষণ আমার লোকাল কাউন্সিল হিসেবে মনে হয়েছে, তো যতটুকু সহযোগিতা করা স্থানীয় লোকেরা যথেষ্ট
সহযোগিতা করছে এবং যারা বিশেষ করে ফুটবল খেলতে আসছে সেই অভিভাবকরা নিয়মিতভাবে মাঠে আসছেন তাদের বাচ্চাদের নিয়ে, মেয়েদের যারা অভিভাবক তারা স্কুলের পরে মেয়েদের নিয়ে আসছেন ফুটবল মাঠে। এটা একটা বড় আমাদের পাওয়া, পরিবেশটা একটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেমেয়েরা একসঙ্গে ফুটবল খেলছে, ফলে আমরা এখন যেগুলি বলি সামাজিক অবক্ষয়ের জন্য মোবাইলের জন্য যেসব অবক্ষয়গুলো হচ্ছে সেগুলো থেকে অনেকটা বিরত থাকতে পারবে এই প্রজন্মটা। আমার তো মনে হয় যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত আছে। বেঙ্গলের ক্লাসে না পড়ুক, ইন্ডিয়ার ক্লাসে না পড়ুক, একটু সুস্বাস্থ্যের অধিকারী হবে বাচ্চাগুলো। বৃষ্টিতে ভেজে স্বাস্থ্য সুঠাম স্বাস্থ্য সবার আগে বিবেকানন্দের কথা হল, শরীর না থাকলে কোনো কিছু বিকশিত হয় না, মেধা যাই হোক সেটা বিকাশের জন্য সবার আগে দরকার একটা সুস্থ শরীর। তো যারা খেলাধুলো করছে তারা একটা সুস্থ শরীরের অধিকারী হবে এই বিশ্বাস আমার আছে। এই বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে খেলছে, কাদার মধ্যে ছোটাছুটি করছে, দেখে ভালো লাগলো। যেসব ছেলে বৃষ্টিকে ভয় পায়, রোদকে ভয় পায়, তারা কিন্তু সারা বছরে বিভিন্ন রোগে ভোগে, কিন্তু এরা কোনোদিন রোগে ভুগবে না। একটা সুঠাম শরীরের সুস্থ শরীরের অধিকারী হবে প্রথম কথা। তারপরে ফুটবলার হিসেবে এরা কোন পর্যায়ে পৌঁছবে সেটা নির্ভর করছে অনেকটাই তাদের প্রশিক্ষণ দিয়ে আমরা কতটা উপযুক্ত করে তুলতে পারছি এবং তারা কতটা গ্রহণ করছে এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের উন্নত করছে তার উপরে। এটা অনেকগুলি ফ্যাক্টর নির্ভর করে। তবে আপনাকে স্বপ্ন দেখবেন যে আমাদের খেলা শুরু মাঠ থেকে শুরু ফুটবল একাডেমি থেকে এবং যারা বাচ্চারা আমাদের কর্পোরেশন প্রশিক্ষণ নিচ্ছে তারা একদিন আগামী দিনে বাংলা জার্সি করবে, জার্সি করবে, সকল আজন্ম আমরা লালন করে চলেছি। আমরা কথা বলে নিলাম 115 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, প্রায় 25 বছরের পৌরমাতা রত্নাশ্রীর সঙ্গে। এইভাবেই ফুটবল বেঁচে থাকবে এবং আমাদের বাঙালিদের মনে ফুটবল এইভাবেই জায়গা করে নেবে যদি এরকম পৌরমাতা, বিধায়ক বা এমপিরা পাশে এসে দাঁড়ায় আর এরকমভাবে যদি সাহায্য করে। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।